স্বাধীনতার অপমান, রাষ্ট্রদ্রোহী মোহন ভাগবতকে গ্রেফতারের দাবি রাহুলের। অন্য কোনো দেশ হলে এতক্ষণে গ্রেফতার হতেন মোহন ভাগবত, দাবি রাহুলের। अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं थी, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त को, तो राजनीतिक स्वतंत्रता हमको मिल गई। ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার আরএসএস প্রধান মোহন ভাগবতকে গ্রেফতারের দাবি তুললেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের অভিযোগ, ভাগবত যে মন্তব্য করেছেন তা শুধু স্বাধীনতার অপমান নয়, রাষ্ট্রদ্রোহী মন্তব্য। অবিলম্বে তাকে গ্রেফতার করা উচিত। রাহুলের আরও দাবি, এটা অন্য কোনো দেশে হলে এতক্ষণে গারদের পিছনে জায়গা হতো আরএসএস প্রধানের। উল্লেখ্য, গত সোমবার ইন্দোরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনকে প্রকৃত স্বাধীনতার দিন বলে উল্লেখ করেন তিনি। বলেন, আগে এই দিনটিকে বলা হতো বৈকুণ্ঠ দ্বাদশী, তবে এখন থেকে বিশেষ এই দিনকে আমাদের প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে বলা উচিত। কারণ কয়েকশো বছর ধরে শত্রুর আক্রমণ সহ্য করা ভারত আসল স্বাধীনতা ওই দিন পেয়েছে। এতদিন স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না। বুধবার দিল্লিতে কংগ্রেসের নয়া দলীয় দপ্তর ইন্দিরা ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে মোহন ভাগবতের বিরুদ্ধে তোপ দেখে তিনি বলেন, ভাগবত যে মন্তব্য করেছেন তা রাষ্ট্রদ্রোহিতার সামিল। কারণ ওনার দাবি অনুযায়ী এই সংবিধান অবৈধ। ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল তা অবৈধ। ভারত ছাড়া অন্য কোনো দেশে এই ধরনের মন্তব্য করা হলে এতক্ষণে তাকে গ্রেফতার করে নেওয়া হতো। একই সঙ্গে রাহুল বলেন, মোহন ভাগবত যে মন্তব্য করেছেন তা আপামর ভারতবাসীর অপমান। সময় এসেছে এই ধরনের চিন্তাধারার বিরুদ্ধে লড়াইয়ের। Mohan Bhagwat has the audacity to inform the nation every 2 or 3 days what he thinks about the independent movement, what he thinks about the constitution. In fact, what he has said yesterday is treason, because it is stating that the constitution is invalid. It is stating that everything, the fight against the British was invalid. And he has the audacity to say this publicly. In any other country, he would be arrested and tried. That is the fact, right? To say that India did not get independence in 1947 is an insult to every single Indian person. And it's about time we stop listening to this nonsense that these people think they can just keep parroting out and shouting and screaming, right? That is the crux of it. The Congress party has worked with the Indian people. It has built the success of this country. And it has built the success of this country on the foundations of the Constitution. দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে রাহুল গান্ধী আরও বলেন, ভারতে বর্তমানে দুই বিচারধারার বিরুদ্ধে দ্বন্দ্ব চলছে। একটি হলো আমাদের বিচারধারা, যা সংবিধানের মূল ভিত্তির ওপর নির্মিত। অন্যটি হলো আরএসএস এর বিচারধারা, যা সম্পূর্ণ বিপরীত মেরুর। রাহুলের দাবি, এই মুহূর্তে দেশে কোনো দ্বিতীয় রাজনৈতিক দল নেই যারা বিজেপি এবং আরএসএস এর এজেন্ডাকে থামাতে পারে। একমাত্র কংগ্রেসই পারে এদেরকে থামাতে, কারণ আমরা শুরু থেকে একটাই বিচারধারা নিয়ে চলি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।